এখন বর্তমান দুইটা ফ্যান আছে, বর্তমান আরো লাগবে। হ্যাঁ, ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে দুইটা ফ্যান লাগানো আছে এখানে। আরো প্রায় এখানে একটা, দুটা, তিনটা, চারটা ফ্যান, এই ভিতরেই আরো চারটা ফ্যান লাগবে। আরো বাইরে বারান্দায় ধরে নাও দুটা থেকে তিনটা লাগবে বারান্দায়। হ্যাঁ, তাহলে বাচ্চারা পড়তে সুবিধা পাবে। হাওয়া বাতাস 10-20 যা হয় ইনশাআল্লাহ। আচ্ছা, 10-20 যা 10-20 হয়, তো যা হয় 1 টাকা হলেও দান করতে পারে। আচ্ছা, এই ফ্যানের জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দিতে পারে 10-20, 1-2 যার যেটা জুটবে সেই হিসাবে দান করবে। দান তার বেফলে যাবে না। আচ্ছা ইনশাআল্লাহ মাদ্রাসার ছেলেরা হাত তুলে দিল খুলে মন খুলে তাদের জন্য দোয়া খায়ের করবে ইনশাআল্লাহ। বাচ্চারা রাত্রিবেলায় থাকেন এবং বাইরে পড়াশোনা করেন। আসলে আমরা বাড়িতে তো এসিতে থাকি এবং ফ্যানে থাকি, কিন্তু যেই বাচ্চারা আজকে নিজের বাড়ি ঘর ত্যাগ করে এই মাদ্রাসায় এসে ইলমে দিন শিক্ষা করছে, এই বাচ্চারাই যার ব্যাপারে আল্লাহ নবী পাক বলেছেন, যখন এই শিশু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নিজের বাড়ি থেকে বের হয়ে বাইরে কদম রাখেন, এমতো সময় জিবরিল আমিন যে পথ দিয়ে চলাফেরা করে, জিবরিল আমিন সেই পথে নিজের ডানাকে বিছিয়ে দেয়, হ্যাঁ না? তো এই যে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য জিবরিল আমিন নিজের ডানাকে বিছিয়ে দেয়। তো মাশাআল্লাহ, আমরা তো বাড়িতে ফ্যানে আছি, এসিতে আছি, কিন্তু আমরা চাইবো যে এই মাদ্রাসায় এই ছোট ছোট বাচ্চারা যেন ফেলের আশ্রয় তলায় থাকে, যেন ফেলের ছায়ায় থাকে, হ্যাঁ না? তো আপনারা যারা এই ভিডিওকে দেখছেন, ভিডিওকে যদি আপনারা না দিতে পারেন তাহলে ভিডিওকে শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন পশ্চিমবাংলার প্রতিটি জায়গায়। বাচ্চাদের জন্য এখানে এই যে একটা ফ্যান, দুটা ফ্যান, হ্যাঁ না? তারপরে এখানে বাইরে 3টা ফ্যানের প্রয়োজন। বাচ্চারা এখানে থাকবে, যে বাচ্চারা নুরানি বাচ্চা, যে বাচ্চারা দোয়া করলে আল্লাহ পাক তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা। পড়াশোনা করছেন তো কি আপনাকে সরকার থেকে কোনো বেতন, স্যালারি এরকম কোনো কিছু আপনি পান কি? সরকারের কোনো এখানে খাবার নেই। তাহলে এই প্রতিষ্ঠান কিভাবে চলে? এই প্রতিষ্ঠান বর্তমান এখন আমাদের উপর নির্ভর। যেমন আর আদার্স কোনো পাবলিকের কোনো নির্ভর নাই, আমাদের উপরে, আলিমদের উপরে। আমাদেরকেই চাঁদা করতে হয়, বার থেকে নিয়ে আসতে হয়, তারপরে আমরা আলিমকে, মৌলভীকে আমরা বেতন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে প্রায় কত ছেলে পড়াশোনা করে মাদ্রাসায়? এখন তো বর্তমান প্রায় 10 থেকে 15 জন হবে। আচ্ছা, আরো আসবে। সব ছেলে গ্রামের না বাইরে থেকে ছেলে আসছে? বেশিরভাগ বাইরের, কিছু কিছু গ্রামের আছে। এই যে মাদ্রাসায় পড়াশোনা করছেন তো কি আপনাকে সরকার থেকে কোনো বেতন, স্যালারি এরকম কোনো কিছু আপনি পান কি? সরকারের কোনো এখানে খাবার নেই। তাহলে এই প্রতিষ্ঠান কিভাবে চলে? এই প্রতিষ্ঠান বর্তমান এখন আমাদের উপর নির্ভর। যেমন আর আদার্স কোনো পাবলিকের কোনো নির্ভর নাই, আমাদের উপরে, আলিমদের উপরে। আমাদেরকেই চাঁদা করতে হয়, বার থেকে নিয়ে আসতে হয়, তারপরে আমরা আলিমকে, মৌলভীকে আমরা বেতন দিই। এইভাবেই আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ চলে এবং চলবে। আচ্ছা, আমি চাচ্ছি মানুষ সাথ দেয় তাহলে দিতে পারে, কোনো নাই। স্বভাবের কাম, নেকির কাম তো। নেকির কাম, মানুষ যদি দেয় তো স্বভাবের কাম, হ্যাঁ না? তাহলে এটা হলো সেই দুনিয়ার পুঁজি, আখিরাতের পুঁজি হবে। হ্যাঁ। তো এই মাদ্রাসায় এত মাশাআল্লাহ, খুব যে ছোট ছোট ছেলেরা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে এই ছেলে। নাম কি বাবু তোমার? তানভীর রেজা, রবিউল, খুব ভালো নাম। তোমার নাম কি বাবু? এমডি মিনাজ। তোমার নাম? এই যে ছোট ছোট ছেলেরা কত সুন্দর পড়াশোনা করছে। এই যে দেখেন কানুনের শরীয়ত, যাকে শরীয়তের পুঁজি, এমন একটা কিতাব, এমন একটা বই, যেই মানে বই পড়লে যাকে আধা আলিম বলা হয়। তো নাম কি বাবু তোমার? বাড়ি কোথায়? পাঁচ ভাই। বাহ, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। তোমার নাম কি বাবু? বাড়ি কোথায়? খুব ভালো, খুব ভালো। পড়ো, পড়াশোনা পড়ো। হ্যাঁ, তোমার নাম কি বাবু? হ্যাঁ, পড়ো, খুব ভালো, পড়াশোনা খুব সুন্দর হচ্ছে। তোমার নাম কি বাবু? হ্যাঁ, পড়ো, ভালো করে পড়ো। তোমার নাম কি? হ্যাঁ, এই যে ছেলেগুলো এখানে পড়াশোনা করতেছে, এই যে ছোট একটা মেয়ে আসছে। তোমার নাম কি মামুনি? নাম বলো, নাম বলো। তোমার নাম কি? আফসানা পারভিন। ভালো, পড়াশোনা করো। তো বিষয়টা হলো মৌলানা সাহেব, এখানে যে আপনি পড়াশোনা করাচ্ছেন, তো মাদ্রাসার কোনো জিনিসের কি প্রয়োজন আছে? জিনিসের তো অনেক প্রয়োজন আছে। তো এখন বর্তমান মানে যদি বাচ্চাকে আমরা যদি হেল্প করতে পারি, না, এই যে আমাদের ভিউয়ার্স যত মানুষ এই ভিডিওকে দেখছে, মানে সকল মানুষের কে আমি বলবো যে মাদ্রাসায় যদি কোনো জিনিসের প্রয়োজন থাকে, যেমন এই যে দেখেন এখানে এখনো গ্রিল লাগানো, ইনশাল্লাহ গ্রিলটাও আজকে হয়তো লেগে যাবে। তারপরে কয়েকদিন আগে এই যে মাদ্রাসার
কয়েকদিন আগে এই যে মাদ্রাসার আপনাদের এই সাইডে গ্রিলটা ছিল না, এটা লাগানো হয়েছে 2-1 দিন আগে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই প্রায় 2-3 দিন হলো। 2-3 দিন আগে এই গ্রিলগুলো লাগানো হয়েছে। আচ্ছা, এই যে সামনের গ্রিলটা বাকি আছে, এই দরজা বাকি আছে, হ্যাঁ না? বাচ্চারা রাত্রিবেলা এখানে থাকবে, তো এদের তো রাত্রিবেলা একটা থাকার দিক থেকে একটা অসুবিধা নাকি, যদি দরজা হয়ে যায়। ছোট ছোট বাচ্চা তো, হ্যাঁ। ব্যাপার রাস্তার পাশে আবার হ্যাঁ হ্যাঁ, বলা যায় না। এই যে আপনারা দেখছেন এই যে রাস্তা পাশে আছে না, রাস্তা কোনো পাশে। অসুবিধা নাই, মার্কেট আছে, লোকের খুব আচ্ছা। জমজমা আছে, আচ্ছা। টেনশন নাই ইনশাআল্লাহ। খুব ভালো কিন্তু হবে। এই গ্রিলগুলো যদি লাগানো যায়, তো এই যে গ্রিলগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো কি এখানে লাগানোর জন্য নিয়ে আসছেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, কালকেই ও, নিয়ে কালকে দিয়েছে একজন না? মাশাআল্লাহ, উনার জন্য সকলে আপনারা দোয়া করবেন, হ্যাঁ না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই যে মাদ্রাসায় কোনো রাত্রিবেলায় থাকার জন্য ফ্যানের কোনো অসুবিধা অথবা ফ্যান তো বাচ্চাদের পড়ার বর্তমান এখন- মানে বসার জন্য কোনো চাটাই পাটি হ্যাঁ, অথবা হ্যাঁ, এরকম হ্যাঁ। কোনো জিনিস লাগবে কি? দুইটা ফ্যান আছে বর্তমান, আরো লাগবে। হ্যাঁ, ভিতরে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই যে 2টা ফ্যান লাগানো আছে এখানে, হুম। আরো প্রায় এখানে 1টা 2টা 3টা 4টা ফ্যান, এই ভিতরেই আরো 4টা ফ্যান লাগবে। আরো বাইরে বারান্দায় ধরে নাও 2টা থেকে 3টা লাগবে বারান্দায়। হ্যাঁ, তাহলে বাচ্চারা পড়তে সুবিধা পাবে, হাওয়া বাতাস হবে। যে এখানে বাচ্চারা রাত্রিবেলায় থাকেন এবং বাইরে পড়াশোনা করেন, আসলে আমরা বাড়িতে তো এসিতে থাকি এবং ফ্যানে থাকি, কিন্তু যেই বাচ্চারা আজকে নিজের বাড়ি ঘর ত্যাগ করে এই মাদ্রাসায় এসে ইলমে দিন শিক্ষা করছে, এই বাচ্চারাই যার ব্যাপারে আল্লাহ নবী পাক বলেছেন, যখন এই শিশু বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নিজের বাড়ি থেকে বের হয়ে বাইরে কদম রাখেন, এমতো সময় জিবরিল আমিন যে পথ দিয়ে চলাফেরা করে, জিবরিল আমিন তারপর সেই পথে নিজের ডানাকে বিছিয়ে দেয়, বাস, হ্যাঁ না? সুবহানাল্লাহ। তো এই যে এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের জন্য জিবরিল আমিন নিজের ডানাকে বিছিয়ে দেয়। তো মাশাআল্লাহ, আমরা তো বাড়িতে ফ্যানে আছি, এসিতে আছি, কিন্তু আমরা চাইবো যে এই মাদ্রাসায় এই ছোট ছোট বাচ্চারা যেন ফেলের আশ্রয় তলায় থাকে, যেন ফেলের ছায়ায় থাকে, হ্যাঁ না? অসুবিধা না তো আপনারা যারা এই ভিডিওকে দেখছেন, ভিডিওকে যদি আপনারা না দিতে পারেন, তাহলে ভিডিওকে শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন পশ্চিমবাংলার প্রতিটি জায়গায়। বাচ্চাদের জন্য এখানে এই যে 1টা ফ্যান 2টা ফ্যান, হ্যাঁ না? তারপরে এখানে বাইরে 3টা ফ্যানের প্রয়োজন। বাচ্চারা এখানে থাকবে, যে বাচ্চারা নুরানি বাচ্চা, যে বাচ্চারা দোয়া করলে আল্লাহ পাক তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়, যে তালিব ইলম দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে বিফলে যেতে দেয় না, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে। এই বাচ্চাদের জন্য আপনারা হাওয়ার জন্য 1টা ফ্যান 2টা ফ্যান অথবা 100 টাকা 200 টাকা 500 টাকা করে আপনারা অবশ্যই দান দিবেন। রাস্তায় যাবে। মাশাআল্লাহ, খুব আর ভালো। বিশেষ করে আমাদের মাদ্রাসার কিছু কাজ হবে, এখনো হয়নি, চালু করব। তো আপনারা কাজের জন্য কিছু হেল্প করতে পারেন, কিছু সহযোগিতা করতে পারেন, আপনারা কিছু দান ও খয়রাত করতে পারেন। এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, নবীকে রাজি করতে হলে, নবীকে খুশি করতে হলে এই নবীর ঘরে আপনারা খুশি মনে দান করবেন ইনশাআল্লাহ। এই যে খুব সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করছে, মাশাআল্লাহ। তো আপনাদের কাছে আপিল এবং আপনাদের কাছে আমি সকল মানুষকে বলছি, অনুরোধ করছি, আপনারা সকলে এই মাদ্রাসায় কয়েকটা ফ্যানের, এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন হযরত, 1টা 2টা এবং 3টা 4টা ফ্যানের ভিতরে প্রয়োজন, যেখানে রাত্রিবেলায় নুরানি বাচ্চা, যে বাচ্চারা যাদেরকে জান্নাতের দুলহা বলা হয়েছে, এমন বাচ্চারা রাত্রিবেলায় এখানে শুয়ে থাকেন। 2টা ফ্যান আছে, আরও ফ্যানের 4টার প্রয়োজন। আপনারা যে যা পারবেন, আপনার মা মারা গেছে, আপনার মায়ের নামে 1টা ফ্যান, আপনার আব্বা গেছে দুনিয়া ছেড়ে, আপনার আব্বার নামে ইসালি সাবাব 1টা ফ্যান আপনি দান দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি ছোট ছোট মাসুম বাচ্চাকে এখানে হাওয়া খেলাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের কবরে জান্নাতের হাওয়া দিবে, আপনার বাবার কবরে জান্নাতের হাওয়া দিবে ইনশাআল্লাহ। তো আপনারা, হ্যাঁ, কেউ যদি ডোনেট করতে চায়, তাহলে কিভাবে ডোনেট করবে? 1টা ফ্যান 2টা ফ্যান অথবা 100-200 টাকা যদি কেউ দিতে চায়, যে আমার তো বেশি সামর্থ্য নয়, আমি তো ওই 1000 টাকা দিতে পারবো না, 1টা ফ্যান দিতে পারবো না, আল্লাহ আমাকে 10 টাকা দিয়েছে, এই 10 টাকা যদি কেউ দিতে চায় আপনাকে, তাহলে দিবে কিভাবে? আমাদের মাদ্রাসার সিস্টেম ফোনপে, যে বলে একটা ভাষা ফোনপে, ওই ফোনপেতে কেউ দিয়ে দিবে। ফোনপে নাম্বারটা বলেন তো, ফোনপে নাম্বারটা বলেন তো। সঠিক আমি এখন বলতে পারছি না। আচ্ছা, যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফোনপে নাম্বারটা বলে দিচ্ছি। ফোনপে নাম্বারটা নিয়ে নেন। ফোনপে, গুগল পে, পেটিএম, ভারত পে, ইউপিআই যত পেমেন্ট আছে, হ্যাঁ না, সমস্ত পেমেন্ট দিয়ে নাম্বারে পেমেন্ট করতে পারেন। ইউপিআই কোড হলো আপনার 8768878712। আর একবার দয়া করে শুনবেন, 8768878712। এই নাম্বারে ফোনপে, গুগল পে আছে। আপনারা 10, 20, 50, 100, 200 অথবা 1টি ফ্যান 2টা ফ্যান, হ্যাঁ না,
যার যতটুকু সামর্থ্য নিজের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ এই মাসুম বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য পড়াশোনা করবে। সকলে হাওয়ার আশ্রয় তলায় থাকবে। আপনারা অবশ্যই দান দিবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুক। আমিন।